দুঃখ কি তা বাপু জানি না। শ্রী মা শারদামণি জীবনী পড়লে এই কথাটা মেলেই না। মা নিজে মুখে এই কথা বলে গেছেন। সত্যি সংসার মানে সেখানে শুধুই সুখ আর আনন্দের ঘট। মায়ের মনে যেমন প্রতিস্থাপিত ছিল, আমাদের সকল মায়ের মনেই প্রতিস্থাপিত আছে। নাহলে বলুন, এই যে সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, নিয়ে বসেছিলাম প্রথমেই শাক, দেখলেনি তো, এবার নিয়ে বসেছি মানকচু। একে পিটিয়ে পুটিয়ে একবার সর্ষের তেলে, সব শেষে একটু সাদা তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি, যাতে স্বাদটা মুখে একদম ভীষণ ভালোভাবে লাগে। আর এই যে ফেলে দেওয়া যে ডাঁটা, এই ডাঁটা দিয়ে করেছি পোস্ত দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। শীতের একদম শেষ, এখনও বাঁধাকপিকে ছাড়িনি, ধরে বেঁধে নিয়ে এসে তাকে মিষ্টি আলু দিয়ে আজকে রান্না করব। ওহো, এর স্বাদ কি ভোলা যায় বলুন তো? সঙ্গে কিছু বুড়ো মটরশুঁটি সব দিয়েছি। আর কি দিয়েছি জানেন এতে? আদা, লঙ্কা আর টমেটো বাটা। বাস, সব শেষে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর দুর্দান্ত। এরকম সাদামাটা খাবারগুলোর মধ্যেই বাঙালির আসল আনন্দ আর লোভটা বোধহয় লুকিয়ে আছে। এগুলোকে আমরা ছাড়তে পারি না। এই যে ডিম কষা, কিচ্ছু নেই, আদা পেঁয়াজ রসুনের লঙ্কায়, ব্যাস সব তৈরি। এবার খাবারটা বাড়ি, এই সেই ডাঁটা চচ্চড়ি। এখন এই বড় গাছ, কিন্তু তার থেকে না রেগুলার অনেক ডাঁটা পড়ে, আর সেই ডাঁটা দিয়েই আমার এই নানা রকমের ডাঁটার খাবার তৈরি হয়ে যাচ্ছে। কি যে ভালো লাগে। আর এই নোটে শাক, এটাও বাড়ির। একটু গরম পড়েছে কি, গোটা বাড়ি দেখুন শাকে ভর্তি হয়ে গেছে। সেই শাক তুলে আজ করেছিলাম নোটে শাক, সঙ্গে কচু। এটাও কিন্তু বাড়ির। শীতের শেষে এই কচুগুলো তুলি, আর এত ভালো, একটু মুখে লাগবে না, কিচ্ছু না, খুব স্বাদ হয়। মানকচু থাকলে মনে হয় না আর অন্য কিছু খাবো সেদিন। আজ একটু করে ভাতও বেশি দিয়েছি, আর এর সঙ্গে মাছ ভাজা আর ডিম কষা। আগের দিন জানেন তো ইলিশ মাছ করেছিলাম, রাতে তো আর কেউ কাটা মাছ খায় না, সেটা ছিলই, ওই জন্য আর ঝোল করিনি। ওই মাছের ঝোলটাই আজ আমার বিশাল কাজে লেগে গেল।